যে মায়া মাই দুধ খাওয়ালো ৯৫০ দিন, কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। যে মায়া মাই দুধ খাওয়ালো ৯৫০ দিন, কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। আমরা কি দুধের ঋণ শোধ করতে পারবো? কেউ পারবো না, কেউ পারবো। ১০ মাস ১০ দিন মা জননী আমায় গর্ভে রেখে আদর সোহাগ দিয়ে মায়ে আগলে রাখেন বুকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ১০ মাস ১০ দিন মা জননী আমায় গর্ভে রেখে আদর সোহাগ দিয়ে মায়ে আগলে রাখেন বুকে। সেই মায়েকে ভুলে গেলে, সেই মায়েকে কষ্ট দিলে আসবে না সদিন। কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো ৯০০ দিন, কেমন করে শোধব আমি ওই না দুধের ঋণ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হয়েছো, তখন আমি আল্লাহ সেই মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার মধ্যে বের করে এনেছি। তুমি তখন কিছুই জানো না, আমি তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছি। আমরা দুনিয়াতে আসলাম, এখন না মায়েদের সিজার হয়, অপারেশন করে বাচ্চা বের করে। এখানে যারা মুরব্বী আছে, আমার মনে হয় না কারো মায়ের অপারেশন লাগছে। কি বলেন, লাগছে কারো? কারো লাগে না। আগেকার দিনের মায়েরা ৫টা ১০টা এরকম ১২টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে, অপারেশন লাগে না। আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে সন্তান দেখো দেখো, আমি তোমাকে সেই মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম, এমন অবস্থায় তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। তাহলে আপনারা বলেন তো, আমরা কার পেটের মধ্যে ছিলাম? আমাদের মায়ের পেটের মধ্যে। আমাদের মা আমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছিলেন। যিনি আমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছেন, সেই মায়েই বুঝে সন্তানের পেটের মধ্যে ধারণ করা কত কষ্টের। সেই মা বুঝে একমাত্র। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, সাবধান সাবধান, পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন আল্লাহ। পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার মানুষকে নির্দেশনা দিয়েছি যেন তারা তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে। কারণটা কি? কারণ মা দুঃখিনী, সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছে। কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে।
আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, হে সন্তানেরা, তাই পিতা মাতার শুকর আদায় করো এবং আমি আল্লাহর শুকর আদায় করো। পিতা মাতার শুকর আদায় করো এবং আমি আল্লাহর শুকর আদায় করো, কারণ পিতা মাতা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। এজন্যে পিতার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি, 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমি মানুষের মধ্যে ভালো ব্যবহার কার সাথে করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। একটু চার ব্যবস্থা করে। এরপরে ওই ব্যক্তি আবারও বললেন সুম্মা মান, হুজুর বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের সেবা করবে। ওই ব্যক্তি আবারও বললেন, হুজুর এরপরে কার সেবা করব? হুজুর বললেন তোমার মায়ের সেবা করবে। ওই ব্যক্তি তখন আবারও বললেন কার সেবা করব? তখন হুজুর চতুর্থবার বললেন তোমার পিতার সেবা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন, আর বাপের কথা মাত্র 1 বার বলছে। সুবহানাল্লাহ বলেন। এজন্যে আমাদেরকে মা অনেক কষ্ট করেছেন নিয়ে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশাতে যদি পিতা মাতা বুড়া হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, তখন তাদেরকে বিরক্ত হয়ে, তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত করবা না। পিতা মাতা বুড়া হয়ে গেলে বেশি কথা বলে, একটা জিনিস বারবার বলে, একটা প্রশ্ন বারবার করে। আল্লাহ বলতেছেন পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তখন তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত করবা না। উফ, এই পিতা মাতা তুমি থামো তো, আব্বা তুমি থামো, এরকম করবা না। আল্লাহ নিষেধ করতেছেন। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং পিতা মাতার সাথে সম্মানের সাথে আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, এবং পিতা মাতার জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, অনুগ্রহের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো, হে আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতা যেরকম ভাবে আমাকে ছোট্ট সময় লালন পালন করেছেন, দয়া করেছেন, এরকম ভাবে আমার পিতা মাতার উপর আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। এই দোয়াটা করো তোমরা, কারণ পিতা মাতা আমাদেরকে দুধ পান করাইছেন, পিতা মাতা আমাদের জন্য কষ্ট করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু
হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, তোমার বাবা তোমাকে লালন পালন করেছেন। এই জন্য পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে।